প্রিয় ছাত্রছাত্রীরা, এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে কিন্তু তোমাদের আজকে পড়াশোনার বিষয়ে কোনো ক্লাস থাকছে না। আজকে তোমাদের জন্য অর্থাৎ 2024-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের এই ভিডিও। দেখো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই তো তোমরা পরীক্ষা দিতে চলেছো। সেই পরীক্ষার আগে তোমাদের বেশ কিছু কথা মাথায় রাখাটা কিন্তু খুব জরুরি, আর সেই কথাগুলোই আমি এখন তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা করছি। তো আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে। আর পরীক্ষার আগে কিছু কিছু নিয়ম কানুন যেটা শিক্ষা সংসদ থেকে বলে দেওয়া হয়েছে, সেই নির্দেশগুলো যদি তোমরা জেনে নাও, সেগুলো তোমাদের জন্য খুব ভালোই হবে। তো চলো এখন তাহলে দেখে নাও। তোমরা জানো তোমাদের পরীক্ষার সময়সূচি অনেকটাই এগিয়ে এসেছে, অনেকটা তাড়াতাড়ি তোমাদেরকে পরীক্ষার প্রিপারেশন নিয়ে তোমাদেরকে সেন্টারে পৌঁছে যেতে হবে। তোমরা প্রত্যেকে যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো, তার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সর্বদাই সচেষ্ট। তারা সবসময় ভেবে চলেছেন যে কিভাবে তোমাদের পরীক্ষাটা নির্বিঘ্নে সমাপ্ত হবে। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু তোমাদের জন্য বেশ কিছু নির্দেশনামা জারি করেছেন শিক্ষা সংসদ। সেই শিক্ষা সংসদের তরফ থেকে যে নির্দেশনামাগুলো জারি হয়েছে, তার প্রথমত কিন্তু কি হচ্ছে যে তোমাদের জন্য প্রত্যেকের জন্য একটা ইউনিক আইডি নাম্বার তারা ব্যবস্থা করেছেন। সেটা কি জিনিস না, ইউনিক আইডি নাম্বারটা হচ্ছে তোমাদের প্রত্যেকের প্রশ্নের ডান দিকে একটা নাম্বার দেওয়া থাকবে, যেটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা নাম্বার। আর এই নাম্বারটা তোমাদেরকে কোথায় লিখতে হবে, তোমাদের যে উত্তরপত্র, সেই উত্তরপত্রে তোমরা যেমন নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখছো, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ইউনিক আইডি নাম্বারটাও কিন্তু তোমাকে লিখতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি সেটা না লিখছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনভিজিলেটর যিনি হলে থাকছেন, তিনি কিন্তু সই করবেন না। তিনি অবশ্যই লক্ষ্য করবেন তুমি সেটা লিখেছো কিনা, তারপরে তিনি সই করবেন। এই যে ব্যাপারটা বা এই ব্যবস্থাটা শিক্ষা সংসদ কেন নিলেন? কারণ লক্ষ্য করা গেছে যে প্রায় প্রত্যেক বছরই এই পরীক্ষাকে কেন্দ্র করে কিছু কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। সেটা কিরকম না, প্রশ্ন ফাঁসের ঘটনা। বড় বড় যে পরীক্ষাগুলো, বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই পরীক্ষাগুলো চলাকালীন প্রায় সময়তেই শোনা যায় বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেই যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। সেই প্রশ্নপত্র ফাঁসটাকে রুখতেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ব্যবস্থাটা নিয়েছে। তাই এই ব্যাপারে তোমরা প্রত্যেকে খুব সাবধানী হবে, আর এমন কোনো ঘটনায় তোমরা নিজেরাও নিশ্চয়ই সচেষ্ট হবে না, যার জন্য তোমাদের এই এতদিনের পরিশ্রমটা একেবারে বিফলে যাবে। তাই সেই ব্যাপারে প্রত্যেকে খুব কেয়ারফুল থেকো। এর পরের যে ব্যবস্থাপনাটা শিক্ষা সংসদের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি, একটা নির্দেশনামায় বলা হয়েছে যে সিসি ক্যামেরা লাগাতে হচ্ছে প্রত্যেকটা সেন্টারের গেটে। প্রতিটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সেন্টার, সেখানে গেটে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। কেন না, কি কি আসছে ভেতরে আর কি কি বাইরে বেরোচ্ছে, সবটাই কিন্তু নজরদারি করা হবে। এবং সেই ফুটেজগুলোকে অবশ্যই সংরক্ষণও করে রাখতে হবে। কতদিন পর্যন্ত, যতদিন তোমাদের পরীক্ষাটা চলছে ততদিন পর্যন্ত কিন্তু সেটা সংরক্ষণ করে রাখতে হবে এবং রিপোর্টটাকে সংসদে পাঠাতে হবে। সেইভাবে নির্দেশনামা দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে, শুধুই যে পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে ক্যামেরা থাকবে এমন কিন্তু নয়, যেখানে পরীক্ষার প্রশ্নপত্র খোলা হবে সেই জায়গাতেও কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এই নির্দেশনামাগুলো তোমাদের পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্যই জারি করা হয়েছে। সুতরাং তোমাদের এই ব্যাপারে কোনো রকম চিন্তাভাবনা না করে শুধুমাত্র ফোকাস করো পরীক্ষাটা কিভাবে ভালোভাবে দিতে পারো, সেই দিকে লক্ষ্য রাখো। আর কোনো রকম স্মার্ট গ্যাজেট কিন্তু তোমরা ইউজ করতে চেষ্টা করবে না, যেমন স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, এগুলো তো তোমরা একেবারেই ব্যবহার করতে পারবে না, মানে নিয়ে যাওয়ার চেষ্টাই করো না। সতর্ক থাকবে, এরকম কোনো আচার আচরণ করার চেষ্টা করবে না যাতে একটা অপ্রীতিকর সিচুয়েশন অ্যারাইজ করে যায়। তাই নিজেদের পরীক্ষাটা সুষ্ঠুভাবে ভালোভাবে দিয়ে আসার জন্য তোমরা শুধুমাত্র নিজেদের ডিভিশনের উপরে এখন জোর দাও, আর সেই দিকেই নজর দাও। পর্ষদ থেকে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা যা বার্তা দেওয়া হয়েছে, যা নির্দেশনামা জারি করা হয়েছে, সবটা শুধুমাত্র তোমাদের কথা ভেবে, তোমাদের ভালোর কথা ভেবে। তাই সেই দিকে বেশি না আলোকপাত করে আমি একটাই কথা তোমাদেরকে বলবো যে নির্বিঘ্নে পরীক্ষাটা দেওয়ার মানসিকতা নিয়ে, সুষ্ঠুভাবে পরীক্ষাটা দেওয়ার মানসিকতা নিয়ে তোমরা হলে প্রবেশ করবে। আর সারা বছরে যে প্রিপারেশনটা চালালে এতদিন পর্যন্ত, সেটাকে খাতায় সুন্দর করে রিপ্রেজেন্ট করে দাও। তাহলেই দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়ে গেছে, প্রতিটা বিষয় খুব ভালো মার্কস নিয়ে তোমরা উত্তীর্ণ হতে পারবে। এই কথাগুলোকে মাথায় রেখে যদি তোমরা পরীক্ষাটা দিতে যাও, তাহলে দেখবে তোমাদের প্রতিটা বিষয়ের প্রতিটা পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব সুন্দর হোক, খুব ভালো হোক।
এসপি ম্যাম ক্লাস চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে এই শুভকামনা রইল তোমাদের জন্য। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক।